রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। তার মধ্যে শুরু হয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লড়াই। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব পড়তে পারে। আর তাই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নতুন সরকারকে এখন থেকেই পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে আরও বেশি নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ইরান ও ইসরায়েলের সাথে বাংলাদেশের সরাসরি অর্থনৈতিক সম্পর্ক খুব বেশি নেই। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব পড়তে পারে। বাংলাদেশের জ্বালানি উপকরণের প্রায় ৮০% আমদানি হয় হরমুজ প্রণালী দিয়ে। এটি বন্ধ বা সীমিত হলে দেশে জ্বালানি আমদানি ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে। এমনকি ব্যাপক জ্বালানি সংকট দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রমবাজার। সুতরাং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতি সেখানে শ্রমবাজারে সংকট তৈরির পাশাপাশি নতুন শ্রমিক নিয়োগে অনাগ্রহ সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জ্বালানি তেলের দাম বাড়লে পণ্যের দামও বাড়ে, জাহাজের খরচ বেড়ে যায়, ইন্স্যুরেন্স খরচ বেড়ে যায়, জাহাজগুলো ওইদিকে যেতে চায় না। ফলে অনেকগুলো প্রতিক্রিয়া ঘটবে অর্থনীতিতে নেতিবাচক। ফলে নতুন সরকার যে অর্থনীতি পুনর্গঠনের যে উদ্যোগটা নেওয়ার কথা এখন, তাতে শুরুতেই একটা বড় ধরনের ধাক্কা আসবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বহুমুখী সংকট দেখা দেবে বাংলাদেশে। ডলার সংকটের পাশাপাশি রিজার্ভেও টান পড়তে পারে। বৈদেশিক ঋণ পাওয়া কঠিন হতে পারে, বাড়তে পারে মূল্যস্ফীতির হার। আমাদের তো এখন কৃচ্ছ্রতা সাধনের ব্যাপার আছে, সতর্ক হওয়ার ব্যাপার আছে। সরকার বড় ধরনের কোনো মেগা প্রকল্পে যাবে না, যুদ্ধের গতি প্রকৃতি দেখে যাবে, জ্বালানির বিকল্প উৎস খুঁজবে, প্রবাসীদের বিদেশে পাঠানোর ব্যাপারে বিকল্প জায়গাগুলো খুঁজতে শুরু করবে। এই যুদ্ধ স্থায়ী হলে সারা বিশ্বের জন্যই একটা সংকট তৈরি করবে। ফলে বাংলাদেশের অবিলম্বে প্রস্তুত থাকতে হবে বলছেন বিশেষজ্ঞরা। বড় সূত্র হলো প্রবাসীরা পাঠায়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।